ভরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের দাম নিয়ে হতাশ চাষিরা। উৎপাদন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। অভিযোগ করেন আমের ওজন ৪৫ থেকে ৫০ কেজিতে ১ মণ হিসেবে করায়ও তাদের লোকসান বেশি হচ্ছে। দেশের বৃহত্তম কানসাটের আমের বাজার নিয়ে একেএস রোকনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এ জেলায় দেশের সর্ববৃহৎ কানসাট আম বাজার। এবার এই বাজারে আমের ভালো দাম না পাওয়ার অভিযোগ প্রান্তিক চাষিদের। সাহার বিষের দাম বেশি, কৃষকেরা মরে গেছে, সরকার এখানে আমাদের দিকে খেয়াল করছে না। আগে একটা প্যাকেট ছিল ৩ টাকায়, এখন আপনার ৬ টাকা, বান্দা দেয় ৬০ টাকা। আমের দাম তো নাই, আমের দাম কম, চাষ করে লস হচ্ছে। আমের ওজন জটিলতা, খাজনা, শ্রমিক মজুরি, রপ্তানিযোগ্য আমের প্যাকেট ও ক্যারেটের দাম বৃদ্ধির জন্য তাদের ক্ষতি হচ্ছে বলে দাবি করেন চাষিরা। যে এই আমটা দেখছেন, এটা নাম সূর্যমুখী, এর ডিমান্ড অনেক বেশি। সাপাহারে বিক্রি হয়েছে ১৪,০০০ টাকা মন। আগে এখানে ৪৫ কেজিতে ওজন ছিল, পরবর্তীতে আন্দোলন হয়, আন্দোলনে কেউ ৪০-এ আসতে চায়, কেউ আবার বাড়াতে চায়। ওজন কথা ৫৪ কেজি, ৫৫ কেজি, ৫৬ কেজি পর্যন্ত লেলিছে। এটা আমার জন্য বিপজ্জনক, কথাটা বুঝতে পেরেছি। কানসাট আম বাজারের ইজারাদার জানান, আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে বাজার ঘিরে তাদের নানা উদ্যোগের কথা। যেহেতু ঐতিহ্যবাহী কানসাট আম বাজার আমাদের, এই কারণে বিভিন্ন প্রান্ত থেকে আম ঢুকে, কিন্তু মূল সমস্যা আমাদের রাস্তার যে যানজট। এটার মূল কারণ হলো রাস্তার দুই পাশেই যে অবৈধ পার্কিং। আর আম আড়তদার সমিতির নেতা জানান, ওজন ও খাজনা জটিলতা সহ অন্যান্য সমস্যার সমাধান হলে আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বাজার সংক্রান্ত ইজারাদার খাজনা নিয়ে অনেক জটিলতা রয়েছে, অনিয়ম রয়েছে, সেগুলো যদি একটু প্রশাসন সমাধান করতেন তাহলে হয়তো বা চাষিরা এই ক্ষেত্রে লাভবান হতেন বলে আমি মনে করি। চাঁপাইনবাবগঞ্জে এবার ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৪,৫৮,৯১২ মেট্রিক টন। পিন্টু হাজং, ৭১। চাঁপাইনবাবগঞ্জের ভরা মৌসুমেও আমের ভালো দাম না পাওয়া নিয়ে কৃষকদের হতাশা ও নানা অভিযোগ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, বাজারে আমের দাম নিয়ে কি অভিযোগ করছেন চাষিরা, জানাবেন কেন এই পরিস্থিতি তৈরি হলো? মুন্নি, আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে আমের বাজার সেটা হচ্ছে কানসাট আম বাজার। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে পিছনে যে সারি সারি আমের যে ডালিগুলো সাজানো রয়েছে, আপনি দেখছেন যে ভোর ৭টা থেকে কিন্তু ইতিমধ্যে আমের ডালিগুলো সাজানো হয়ে গেছে এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন আম নিয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আর আধা ঘন্টার মধ্যে পুরো বাজারটি আমে ভরে যাবে। তো আপনি যে বিষয়টি বলছিলেন, মূলত এখানে আমের ওজন জটিলতা এবং পরিচর্যা খরচ এবং সব মিলিয়ে বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আম চাষিদের মধ্যে এক ধরনের আমরা হতাশা লক্ষ্য করেছি এবং আম চাষিদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে আমের ওজন নিয়ে যখনই আন্দোলন হয় ভরা মৌসুমে, তখনই কিন্তু এই আড়তদাররা একটা মানে পায়তারা করে আমের আরো বেশি পরিমাণে আম নেওয়ার জন্য। এবং আমরা এই বিষয়ে যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা একজন আড়তদারকে পেয়েছি এবং তিনি প্রচার সম্পাদক আড়তদার সমিতির। তার সাথে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনারা এই যে চাষিদের কাছ থেকে ওজন বেশি নিচ্ছেন কেন, ৫৪ কেজি নিচ্ছেন কেন? আসলে মূলত সমস্যাটা আমাদের কানসাটে একক না, বা কোনো আম আড়তদার সমিতি আমরা এককভাবে দায়ী না। এটা দায়ী বিভিন্ন সমস্যা, বিভিন্ন আছে। এটা রাজশাহী জেলার সমস্ত বাজারে এক এক জায়গায় এক এক রেট। 46 কেজিতে মন থেকে আপনার প্রায় ৬০ কেজিতে মন এক এক বাজারে এক এক রকম। তো আমরা এই সমাধানটা আমরা ডিসি মহোদয়কে আমরা বারবার বলেছি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এটা আমরা একটা সমাধান চাই। কিন্তু এই সমাধানটা আমাদের কানসাট বাজারে যখন ভরা মৌসুম হয় তখনই হয়। আপনি শুনছিলেন যে আসলে আড়তদাররা দাবি করছে যে রাজশাহী বিভাগের সব একেএস রোকন সঙ্গেই থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের আমবাজারের সবশেষ খবরাখবর নিয়ে একেএস রোকন যুক্ত ছিলেন।